হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব হোম টাউন রোম্যান্স দ্য সিরিজ এপিসোড 4 পার্ট 2। আগের এপিসোডে দেখেছিলাম নংসি ওর এক্স গার্লফ্রেন্ডের মেসেজে ভীষণ ইরিটেট হয়ে যায়। ও ওর এক্স গার্লফ্রেন্ডকে বলে আমাদের মধ্যে আর কিছুই নেই, ওকে? তুমি আর আমায় কখনো মেসেজ বা কল কিছুই করবে না বলে ও ভীষণ অ্যাংরি হয়ে যায়। দেন সিন কাট হয়, সিকে দেখায় ও একটা ক্যাফেতে ছিল, ওর মুড আজ ভীষণ খারাপ। দেন লেট নাইট হয়ে যায়। সি যখন ওর কারের কাছে আসে, সাডেনলি ও রিয়েলাইজ করে ব্যাক সাইড দিয়ে একজন পার্সন ওর ওয়েস্ট টাইটলি হোল্ড করে নিয়েছে। সি যখন টার্ন ব্যাক করে ও নোটিস করে এটা ওর গার্লফ্রেন্ড জেন। সি লাউডলি বলে হেই হোয়াট আর ইউ ডুইং? জান বলে আমি আমার গার্লফ্রেন্ডকে মিস করছিলাম। এটা বলে ও আরও টাইটলি সির ওয়েস্ট হোল্ড করে নেয়। সি ভীষণ অ্যাংরি হয়ে যায়। সি জেনের থেকে দূরে চলে যায় আর বলে তুমি আমায় কখনো টাচ করবে না, ওকে? এটা বলে ও ওখান থেকে চলে যায়। জেন সি এর বিহেভিয়ারে ভীষণ সারপ্রাইজড হয়। সি ওর বাড়িতে যায় না, অ্যাকচুয়ালি ও ডাইরেক্ট খুন ক্লাউয়ের বাড়িতে যায়। খুন ক্লাউ যখন ইভিনিং টাইমে সিকে নোটিস করে, সো খুন ক্লাউ ভীষণ হ্যাপি হয়ে যায়। আফটার অল ওর ফিউচার ওয়াইফ বলে কথা। দেন সিন কাট হয় আর বেডরুম দেখায়। ক্লাউ সিকে আবার ওই দিনের জন্য সরি বলে। তখন সি বলে খুন ক্লাউ তুমি কি আমায় নিয়ে কখনো ব্যাড থিঙ্কিং করেছো? ক্লাউ ভীষণ সারপ্রাইজড হয়ে নং সিকে বলে হোয়াট ডু ইউ মিন? এটা শুনে সি বলে খুন ক্লাউ তুমি এমন প্রিটেন্ড করছো লাইক আমি যেটা বলছি তুমি বুঝতে পারছো না। সত্যি তুমি কোনো ব্যাড থিঙ্কিং বা আমার দিকে তুমি কোনো ব্যাড ইন্টেনশনালি তাকাওনি? এটা শুনে খুন ক্লাউ বলে ইয়েস আই স্টিল থিঙ্ক দ্যাট। সো সি বলে তোমার কি মনে হয় আমাদের মধ্যে এমন কি কিছু হতে পারে? এটা শুনে খুন ক্লাউ একটু ভাবতে থাকে। দেন খুন ক্লাউ বলে অ্যাকচুয়ালি আই ওয়ান্ট ইট টু ওয়ার্ক। তো সি বলে বাট খুন ক্লাউ আমি ভীষণ এক্সপেন্সিভ, তোমার কি মনে হয় তুমি আমায় অ্যাফোর্ড করতে পারবে? এটা শুনে খুন ক্লাউ সির দিকে তাকাই। ওদের দুজনের মধ্যে একটা স্ট্রং আই কন্ট্যাক্ট হয়। খুন ক্লাউ বলে আই এম রেডি টু গিভ ইউ এভরিথিং। দেন ওরা দুজন ব্যাস চুপচাপ বসে থাকে, ওরা কোনো কথাই বলে না। কিছুক্ষণ পর খুন ক্লাউ সাইলেন্স ব্রেক করে। খুন ক্লাউ সির অনেকটা ক্লোজে চলে আসে আর ওর লিপসে কিস করে। সি ভীষণ নার্ভাস ফিল করে আর ও খুন ক্লাউকে বলে খুন ক্লাউ ডোন্ট ডু দিস। আমি তোমায় কোনোভাবে আপসেট করতে পারবো না, বাট প্লিজ ডোন্ট ডু দিস বিকজ আমার মনে হয় না আমি এবার আমার ফিলিংস কোনোভাবে কন্ট্রোল করতে পারবো। সি নিজেই এটা বলে ও খুন ক্লাউকে নিজেই কিস করতে শুরু করে। খুন ক্লাউ ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর ও পারমিশন পেয়ে যায়। ও আরও নংসিয়ের ক্লোজে যেতে থাকে আর ওকে স্লোলি পেটে পুশ করে। দেন ও নংসিয়ের টপে চলে আসে আর ওকে প্রপারলি কিস করতে শুরু করে। ওদের সফট সুইট কিস স্লোলি প্যাশনেট কিসে বদলে যায়। নংসি সাডেনলি বলে খুন ক্লাউ
তুমি এগুলো কি করে জানো? আমি ভেবেছিলাম তুমি হয়তো এই ফিলিংসের ব্যাপারে জানো না। বাট খুন ক্ল্যাও নং সি এর কোনো কোয়েশ্চেনের রিপ্লাই করে না। ও নিজের ওয়ার্ক নিয়ে ভীষণ বিজি ছিল। ওয়েল, খুন ক্ল্যাওয়ের এভরি মুভমেন্ট ভীষণ প্যাশনেট ছিল, আর এগুলো ভীষণ পারফেক্টও ছিল। সি এটা ভীষণ এনজয় করছিল, আর ওরা এখানে ভীষণ ডিপলি ইন্টিমেট হয়ে যায়। খুন ক্ল্যাও সি এর ফোরহেডে কিস করে আর বলে, নং সি, আমি তোমায় অ্যাজ এ মাই লাইফ পার্টনার চাই। ওয়েল, উইল ইউ ম্যারি মি? সি ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, হোয়াট? তুমি এই টাইমে এই কথাটা আমায় আস্ক করছো? এটা শুনে খুন ক্ল্যাও স্মাইল করে আর বলে, ফাই নং সি, তুমি এটা লাইক করনি? ওয়েল, সাডেনলি নং সি নোটিস করে ওখানে খুন ক্ল্যাওয়ের লিটিল বিল্লি আইপাও ওখানে চলে এসেছে। সি আইপাওকে যখন দেখতে পায় ও ভীষণ শাই ফিল করে। ওয়েল দেন খুন ক্ল্যাও নোটিস করে আর ও ওর বিল্লিটার কাছে যায় আর ওকে বলে, এখন তুমি তোমার রুমে চলে যাও। দেন ও ডোর লক করে দেয় আর আবার ও নং সি এর ক্লোজে চলে আসে। দেন সিন কাট হয় আর মর্নিং দেখায়। সিকে দেখায় সি ভীষণ হ্যাপি ছিল, ও ভীষণ স্যাটিসফাই ফিল করছিল। বাট ও খুন ক্ল্যাওয়ের সামনে নিজের ফিলিংস কোনোভাবেই এক্সপ্রেস করে না। নেক্সট সিন কাট হয় আর নং সিকে দেখায় অ্যাকচুয়ালি ও বাড়িতে ফিরে এসেছে। সাডেনলি সির ফোনে ওর এক্স কল করে আর ও ভীষণ লাউডলি বলে, নং সি, তুমি তো এমনটা আগে করতে না, তুমি এতটা চেঞ্জ কিভাবে হয়ে যেতে পারো? এটা শুনে সি ভীষণ কনফিডেন্টের সাথে রিপ্লাই করে, অ্যাকচুয়ালি নিউ ওয়ান, ভীষণ হট আর এক্সাইটিং। জেন সি এর কথা শুনে ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর ও ভীষণ অ্যাংরিলি বলে, ওয়েল নং সি, এখনও আমাদের মধ্যে সব কিছু এন্ড হয়ে যায়নি, আর তার মধ্যে তুমি অন্য কারোর সাথে কিভাবে ইনভলভ হতে পারো? নং সি ডাইরেক্ট ওর এক্সকে জানিয়ে দেয় ও নিউ ওয়ানের সাথে ভীষণ হ্যাপি আর ওরা ইন্টিমেটও হয়েছে। ওয়েল, সি এখন ভীষণ স্যাটিসফাই ফিল করে আর ও সবসময় এখন ভীষণ হ্যাপি ফিল করে। আর ও ডাইরেক্ট ওর এক্সকে বলে, নাও আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, ওকে? জেন কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারে না। সো জেন লাউডলি বলে, ওয়েল, বাট আমি কোনোভাবে এটা অ্যাকসেপ্ট করব না। আর তুমি ওই নিউ ওয়ানের সাথে ব্রেকআপ করে নাও, কজ ফার্স্ট তুমি আমায় চুজ করেছো, আর তুমি এটা কখনোই করতে পারো না। আর কে সেই পার্সন যার জন্য তুমি এতটা চেঞ্জ হয়ে গেলে? তো সি ক্লিয়ারলি জানিয়ে দেয়, এটা আমার পার্সোনাল ম্যাটার, আমি কোনোভাবে এটা তোমার সাথে শেয়ার করব না। ওকে মাই অল সুইটি, এখানেই হোমটাউন রোম্যান্স দ্য সিরিজ এপিসোড 4 পার্ট 2 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই।